নবম শ্রেণীর শিক্ষার্থীর তৈরি রোবট হইচই ফেলে দিয়েছে গ্রামের অলিতে গলিতে। সেই রোবট কথাও বলছে সাবলীলভাবে, করছে ঘরের কাজও, যাচ্ছে বাজারে। তোমার নাম কি? কেউ ভাবতে পারেন যে আমার নাম সুচিত্রা সেন, কিন্তু ওটা আমার আসল নাম। আমি আসলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট। খুদে প্রকৌশলী আল সিয়াম জানায়, পড়ালেখার পাশাপাশি তৈরি করেছে রোবট, বাস, ট্রাক সহ একাধিক যন্ত্র। মোবাইল ফোনে বিভিন্ন ধরনের রোবট দেখে আগ্রহী হয়ে সফলভাবে তাও তৈরিও করেছে সিয়াম। ছোট্ট এই প্রকৌশলী স্বপ্ন দেখে এমন কিছু তৈরি করার যা দিয়ে দেশের উপকার হবে। বিভিন্ন ফোনে দেখি যে রোবট বানায় বাইরের দেশে, আমাদের দেশে এখন সেরকম কিছু বানায় না। আমাদের দেশটা অনেক অন্য দেশের ইসের থেকে পিছিয়ে আছে। এই জন্য আমারও মনে স্বপ্ন জাগলো যে নিজের দেশকে এগিয়ে নেওয়া যায়। নিজে একটা এমন কিছু তৈরি করব যে নিজের দেশটা যেন আরো উন্নত, আধুনিক ভাবে আমাদের দেশ আরো সামনে ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। এটাই আমার একটা পরিকল্পনা, যে নিজের দেশকে এগিয়ে নেওয়া যায়। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আরপাড়া গ্রামের কিশোর আল সিয়ামের রয়েছে নিজস্ব গবেষণাগার, যেখানে রয়েছে নানা ধরনের স্বল্প মূল্যের বৈদ্যুতিক যন্ত্রপাতি। ছোট এই গবেষণাগারে বসেই তৈরি করেছে রোবট, ট্রাক, ডাম্প ট্রাক, মিনি বাস সহ নানা খেলনা যানবাহন। খুদে প্রকৌশলী সিয়ামের তৈরি রোবট সাবলীলভাবে কথাও বলতে পারে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আমি শোয়েবনগর কামিল মাদ্রাসায় পড়ি, নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার বাসা কালীগঞ্জ আরপাড়া। আমি এখানে তৈরি করেছি রোবট, বিমান, ট্র্যাক্টর, BMW গাড়ি, ট্রাক। রোবট আছে দুইটা, আমার রোবটের কথা বলতে পারে। স্বপ্ন ছিল মানুষের মতোই একটা রোবট তৈরি করার, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সে স্বপ্ন ব্যাহত হয়েছে। মেধাবী এই খুদে প্রকৌশলী সিয়ামের তৈরি রোবট করতে পারে সব ধরনের কাজ। আমাদের এই রোবটটা ওই মুরব্বীদের সাথে কথা বলতে পারবে, ওই রোবটটার সাথে গল্প করতে পারবে, বিভিন্ন রোবট কাজ করে দিতে পারবে। এই রোবটটা বাজারে যেতে পারবে, বাসা বাড়ির ছেলে পেলে এদের পড়াতে পারবে, কোনো টিচার লাগবে না এই রোবটটা যদি থাকে। আমার এই রোবটটা এখন আমি বলছি না যে সম্পূর্ণ যে এটা রোবট, এই রোবটটা আমি আর্থিক সমস্যার জন্য আমি এই রোবটটা ফুলভাবে তৈরি করতে পারিনি। যদি আর্থিক সহযোগিতা যদি আমি পাই, তাহলে হুবহু আমার পরিকল্পনাটা ছিল যে একদম হুবহু একটা মানুষের মতন একটা রোবট বানাবো, যে নিজে নিজে চলবে, হাঁটবে এবং সবকিছু বলবে। আর্থিক সমস্যার জন্য আমি এটা চাকা দিয়ে তৈরি করেছি, যে চাকার মাধ্যমে এটা চলবে। আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও ছেলের আগ্রহ ও মেধার কাছে সবই যেন তুচ্ছ, এমনটাই বলছিলেন সিয়ামের মা। কিনে দিয়েছেন ছেলের প্রয়োজনীয় যন্ত্রপাতি, এছাড়াও ব্যবস্থা করেছেন ছেলের জন্য আলাদা ঘর, যেখানে খুদে এই প্রকৌশলী তৈরি করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী কাজ। ছেলের যখন 4 বছর বয়স, এখন আমি বিভিন্ন রকম খেলনাপাতি কিনে দিই। ওইগুলা ভাঙচুর করে, আবার নতুন করে জয়েন করে। এইগুলা প্রতি ওর একটা আগ্রহ এসে গেল ভাঙাচুরা করতে করতে। মনে করেন এইগুলা দিয়ে সে এক দিন বিভিন্ন রকম জিনিস তৈরি করে, সেগুলো দেখতে খুব ভালোই লাগে। তখন এগুলো কেনার জন্য টাকা চাই, টাকা দিতে পারি না। ওর বাবাও বানাতে দিতে চায় না, বকাঝকাও করে। আবার যখন বানানো হয়ে যায়, তখন দেখতে যখন ভালো লাগে, তখন নিজেও কিছু কিনে কেটে দেয়। সিয়ামের বাবা শাহজাহান আলী প্রথমে ছেলের এসব খেলনা তৈরি পছন্দ না করলেও এখন খুবই খুশি, দিচ্ছেন সমর্থন। কিন্তু ছেলের প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি কিনে দিতে না পারায় করছেন আক্ষেপ। আমার ছেলে যখন ছোট খেলনা গাড়ি কিনে দিতাম, তখন ও খোলাপাড়া করতো, খুলে আবার লাগাতো। আমি অনেক সময় বকাঝকা করতাম। পরে দেখি যে না, ঠিকঠাকই লাগে, আবার ঠিকঠাকই চলে। তারপরে তার কিছু বলা হতো না, ওর মন মতনও করতো। এখন ধীরে ধীরে ও খোলাপাড়া করতে করতে ওর মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে আমি এরকমই একটা নিজে তৈরি করার চেষ্টা করব। একদিন দেখি এরকম করতে করতে নিজেই কিছু খেলনা পাতি বানিয়ে, তারপরে একটা সাধারণ একটা রোবট বানিয়েছিল গত বছর। সেই রোবটের প্রতিভা আসলো যে এসছে একটা উন্নত মানের রোবট তৈরি করবো। এই রোবটটা যে কবে তৈরি করেছে আমিও ঠিক বলতে পারিনি। হঠাৎ আমিও নিষেধ করি, ও কারণে পয়সা করি খরচ করছে। হঠাৎ একদিন দেখি আমার সামনে এই রোবটটা নিয়ে ঘরে রেখেছে। আমি বাবা, এটা আবার কবে বানালে আবার এই পয়সা করি নষ্ট করলে কেন? তো বলছে এটা সাধারণ রোবট। তাহলে কি সাধারণ তা বললো যে হ্যাঁ বাবা, সাধারণ রোবট। তো আমার ওর বিষয়ে একটু জানতে বললো, সেইভাবে সে প্রশ্ন করলাম। আমি বললাম বাংলাদেশে
সাবেক প্রধানমন্ত্রীর নাম ছিল, তার ফ্যামিলিতে কয়জন, রোবটে ঠিকঠাক ওই অবস্থায় প্রশ্ন জবাব দেয়। তখন আমি আর ওর প্রতি আর কিছুই বলিনি, যা মনে হয় পয়সা খরচ হলেও তা হয়তো সে সার্থক মনে করছে। আমার ছেলে লেখাপড়া করে আর ছেলের অনেক সময় বাইরে খেলাধুলো করতে যায়, এ কিন্তু খেলাধুলো কোনো সুযোগ নিজেকে দেয় না। যখনই লেখাপড়া শেষে সময় পাই তখন ওই ঘরে পার্সপাতি নিয়ে বিভিন্ন কিছু তৈরি করার সিস্টেম নিয়ে বসে থাকে। উপযুক্ত সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে সিয়াম তার মেধাকে কাজে লাগিয়ে সামনে আরও নতুন কিছু উদ্ভাবন করবে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা। এলাকার ছেলে হিসেবে খুবই ভালো ছেলে, শিক্ষা জগতে খুব ভালো। ওর মাথায় যে এত মিগা, মনে করেন যে ইঞ্জিনিয়ারিং কায়দায় যেভাবে বই প্রস্তাব পড়ে, এইগুলো দেখে শুনে ওর নিজের অভিজ্ঞতায় নিজের জ্ঞানে এইগুলো তৈরি করেছে। আমাদের একটাই আবেদন, আমাদের মহল্লা হিসেবে এই ছেলেটার জানো সামনের দিকে আগে যেতে পারে, এইটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। ছেলে ভালো, মেধাবী ছেলে। আগের বার দেখলাম যে রোবট বানাইছে, রোবটে আজান দেয়, গজল গায়, দেশের নাম বলতে পারে, দেশের প্রধানমন্ত্রীর নাম বলে, দেশের রাষ্ট্রপতির নাম বলে। তো দেখলাম আমি খুব ভালো লাগলো। তারপর একটা বাস বানাইছে, হেলিকপ্টার বানাইছে, তারপর ট্রাক্টর বানাইছে, ভালোই লাগছে। শ্যাম ভাই বাস বানিয়েছে, প্লেন বানিয়েছে, রোবট বানিয়েছে, আজান দিচ্ছে, তারপর গজল গাছে। আমরা যেভাবে খেলা করি শ্যাম ভাই অতটাও খেলা করে না, মাথার ব্রেন্ডে শুধু এই সব বানিয়েছে। শ্যাম ভাই অনেকই ভালো, শ্যাম ভাই খুবই মেধাবী। ক্ষুদে প্রকৌশলী সিয়ামের তৈরি রোবটের কথা বলা, চলাচল, পাঠদান দেখে যেমন আনন্দিত প্রতিবেশীরা তেমনি উচ্ছ্বসিত সহপাঠীরাও। রোবট বানিয়েছে একটা ছেলে, সে রোবট চলছে, গান বাজনাছে, অজান দিচ্ছে, গজল গাছে, সবকিছুই করছে। মেধাবী সিয়ামের প্রশংসায় মুখরিত সবাই। অনেকেই বলছেন পৃষ্ঠপোষকতা পেলে খুদে এই প্রকৌশলীর পক্ষে গোটা বিশ্বকে অবাক করা সম্ভব। একটু মানুষ যে কাগজ দিয়ে এত কিছু যে বানাইছে, ওর মাথা বেদাকি, মানে এরকম ছেলেমেয়ের মাথা তো সবার এরকম কাজ হয় না। আর এই ছেলেরা যদি সরকার যদি একটা কাজে কামে লাগাইতে পারে, কেউ মাথাটা যদি একটা কাজে কামে যদি একটা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে, আর ছেলের এমএ হিসাবে ভালো, আর কাজ কাম যেটা করে এটা ভালোই হয়। হয়েছে যে কাগজ দিয়ে দেখেন, সামান্য কাগজে রোবট বানাইছে, প্লেট বানাইছে, তারপরে গাড়ি বানাইছে, এরকম তো কাগজ দিয়ে করা সম্ভব না। অথচ কাগজের জিনিসও আকাশে ওড়ে, তাহলে একটু ছেলে কি বেড়ের মাথা বলেন।